এগুলি কি দেখো কিভাবে শব্দ হচ্ছে। টাক 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 শব্দ করে। দেখো মজা হয়েছে, কোনো পিঠা কি এরকম শব্দ হয়? একদম মজা। কি করে বানালাম দেখো। চিনি নিয়ে নিলাম 2 কাপ, আর 2 কাপ জল দিয়ে আমি একটু গরম বসিয়ে দেব। এটা চিনিটার একটা শিরা বানিয়ে নেব। তো শিরা বানিয়ে নিচ্ছি, আর এলাচ দিয়ে দেবো। 4টা এলাচ দিয়ে দিলাম আমি, একটু স্যান্টটা ভালো আসার জন্য। এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি তালের রস নিলাম, সাথে আছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি কি করে করেছি দেখো। সেটাকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আগেই, তো সেটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো চালের গুঁড়োটা নিয়ে নিলাম প্রথম, তারপর তার সাথে নেব তালের রস, তারপর নেব চিনি, আর যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি এক এক করে। তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাতে আমি একটু ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর এই ভিডিওটাতে অনেক কিছু তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এগুলি মানে তো তোমরা শিখতে পারবে এটা থেকে অনেক কিছু, কিভাবে পিঠা তৈরি করতে হয়। এবার ময়দা নিলাম, তাল দিলাম, আর চালের গুঁড়ো দিলাম, আর ময়দা এবার মানে সব কিছু আন্দাজ অনুযায়ী দিতে হবে। বাটি দিয়ে মেপে দিতে পারবে। একটু লবণ দিলাম, বেকিং সোডা একটু দিয়েছি, অল্প একদম অল্প পরিমাণে বেকিং সোডা দিয়েছি। এবার সবগুলি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর চিনি দেব না এটাতে, পরে আমি তার মানে চিনির যে শিরা করেছি সেটাতে ডুবিয়ে ডুবিয়ে তারপর আমি এই পিঠাটা করব। খুব টেস্টি হয় খেতে, একদম কালো জামের মতো হয়। মানে কালো জাম বলতে যে মিষ্টি কিনতে পাওয়া যায় ওইটার মতো। ভালোভাবে মেখে নিচ্ছি। এইবার দেখো কীভাবে তৈরি করি। মাখা হয়ে গেছে, খুব ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে 1 ঘন্টা রেখে দিও, তাহলে মানে পিঠাটা সেট হয়ে যাবে। তো এবার তেল গরম করে নিয়েছি, তো সবগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। এই পিঠাটা দুর্দান্ত হয় খেতে, একদম বাজারে কেনা মিষ্টির মতোই হয়। সফটও, ভিতরে ময়দা দেওয়াতে সফট হয় পিঠাটা। সাথে এটা তো শিরার মধ্যে মানে চিনি শিরার মধ্যে পড়ে, তাই অনেক টেস্ট বেড়ে যায় এটার, খুব টেস্টি হয়। আর শিরার মধ্যে তোমার এলাচের গন্ধটা থাকে, দুর্দান্ত হয়, একদম বাজারের মিষ্টির মতোই হয় খেতে। এই যে দিয়ে দিচ্ছি, এবার ওলট পালট করে ভালো করে ভেজে নেব এইগুলো। যারা নতুন সংসার করছো তারা তো অনেক কিছুই জানো না, তো আমাদের তো মোটামুটি অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এইভাবে করে পিঠা বানিয়ে সবাইয়ের মন তোমরা জয় করতে পারবে। পিঠা বানিয়ে ঘরে বানিয়ে খাওয়ালে সবাইকে সবাই খুশি হয়ে যাবে। আর যারা মানে অভিজ্ঞতা আছে